একটু হালকা হালকা একটু পিছাই ভাই। সারেন না এটা সারেন না এটা অনেক সময় বসে আছে একটু দাঁড়ান, দাঁড়িয়ে ঘরে বসে একটু দাঁড়ান, দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء من سجين وأوجب على الذي إحسان بالوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين ভাই একটু পিছান। ভাই ভাই فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جوان كل قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شربة من النفاق رواه مسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ব মানবতা মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারকাতুল মুরাদিয়া মাহফিলের প্রধান অতিথি
আন্দরবিল্লাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রাসূল আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী মাদ্রাসা জোহরানী, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় ঢাকাবাসী, সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন। আমিন। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বুককে গলির সামনে অস্ত্রের সামনে পেয়ে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1000 বছর আগে জানিয়েছেন। শহীদ এই শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয়, এটা এত সস্তা বিষয়, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে, এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসিরদের ব্যাপারে একই বক্তব্য দিয়েছে। আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এই কথা বলবো না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে, কথা কখনো বলবো না, কারণ তারা জীবিত এবং তারা তোমার এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। মুখের পরে মানুষের তো অন্তর দিয়ে ধারণা করতে পারে, এখানে আল্লাহ হৃদয়ের উপরে অন্তরের উপরে দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাদুন। ভাই কেউ বিশ্ব মুক্তি তো বলা যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরে ধারণাও আসবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা নিশ্চিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমি 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছিলেন জাতির গরিবের সামনে। শহীদ সাব্বির হুসাইন 1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল মিষ্টি পানিতে, তাজা রক্ত কবর মানুষ যদি খাবার না খাবে তাদের রক্ত বের কোথায়? জানেন এগুলো যারা ছড়াচ্ছেন, আমরা আশা করবো এই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং এই কথা বলি
আমি তো চিনি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই চিনি চিনি আর উনি তো অনেক ভালো ভালো একজন ছিল আমরা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম কোথায় ছিলাম আমরা কোথায় আছি এখনো বাস্তবতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় 5,000 মানুষকে নিয়ে একটা অনুষ্ঠান করলেন যারা সহজর শহীদ হয়েছিল কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন। আগস্টের 5 তারিখের আগে 5,000 না এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হতো 14টা মামলা হতো। কোথায় ছিলাম আমরা, কোথায় এখন পৌঁছেছি, এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে। গতকালকে একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি না আমাদের বিষয় 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিটা চলবে। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি, এই কয়েকদিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে দেশের অনেক মুনাফিকেরা বুঝে ফেলেছে বিষয়টা, যেন খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে। আমার দাদা একটা গল্প বিবাহ করার পরে বাসরাতে বউকে রেখে একটু বাইরে গেছে। আমি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু বৌদি স্যার তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আমার ক্ষতি হবে। শাশুড়ি এসে বলছে বাবা আমার কিন্তু নাতি স্যার, ঠিক আছে আমার সময় দেবেন। আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাবিস আছে। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবে আমরা জানি না, আমার বেবি চাই। ও মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ, আমার এখনো কিছুই হয়নি। এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাবি চাই, কারো নাতি চাই, সব হবে। আমার তো সময় দেবে না। 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব কি মনে করে? যারা দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে একটু সময় দেবে নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদিকদের জানিয়েছে আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান, যেন দিনের ঘটনা কাজে না হয়। কথা বলে না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছে 10 মাস 10 দিন সময় দেবে না, এমনিতেই বেবি অনেকে ফিলাক্সি রোড করে নিয়ে আসবে বাড়ি থেকে। এখান দিয়ে গেছে অনেক আগে চলে গেছে। ছিলাম তো অনেক পিছনে 1628টা চেয়ার আছে, দেশের মেন চেয়ার। যে পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে দেশের অফিসারের চেয়ার পর্যন্ত 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়। বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা হয়েছিলেন, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আমরা হেদায়েত দেই না, তার বাস্তব কালকের একটা কবে একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি ওসি সাহেব,
এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর। আমি এই কথাটা শোনার পরে মিলালাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ যে ইয়াহদি দিয়েছেন মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও। হয়তো এত কিছু হওয়ার পরে লোকটা হুমকি দিতে পারে আমার বিশ্বাস হয়। হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। ছয় সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 93 নম্বর আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াখদিমুনা নাস। এই আয়াত আল্লাহ পাক বলে অবশ্যই আমি আল্লাহ নিজে আরে কই সাইডে সাইডটা দেখো আই ফোন ভাই ফোন বড় ভাই এই যে ভাই মোবাইল লাগা ভাই ভাই দেখা যায় না দেখতে মোবাইল রাখছি দেখতে কষ্ট নাকি ভাই যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজা মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারা ছিলেন আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া কঠিন হয়। আপনারা জানেন আমি 3 বছর ছিলাম, আমাদের মামলা ছিল আমার মনে হয় শাসন লাগে কিন্তু সর্বোচ্চ 3 মাস। দেখেন না আসসালামু আলাইকুম। আরে স্বাগত আমি মনে করলাম আমি আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো মামলাটা হাতে নিয়ে কথা বললে তো আমার 3 বছর ছেলে থাকা লাগে না। কি কথা ছিল এখন যেহেতু আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো ভাবে খোলা থাকে, হাত খোলা যান না। কিয়ামতের আগে কোন জালেম এদেশের চেয়ারে আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এখানে যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মিনিট 10 দিন সময় দেন। আসর হোক আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন, আমিন। সর্বদা সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের মমতাদশা আলেমদের মুখে, ইসলাম চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা ইসলাম সম্পর্কে কথা শুনতেছেন, আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ। জওয়ান করে কোরআনের সোনালী আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। সাদাক্তা ইয়া রাব্বানা। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করব। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এই পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয়, আমরা সবাই অমক সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের আলোচনার পরে এটা ক্লিয়ার হবে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত, জাহান্নাম। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে ভুলটা আজকে শুরু দিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? একই ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বছরে হচ্ছে হিজবুন। হিজবুন মানে দল। পৃথিবীতে দল আছে দুইটা। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় ৭৩টার উপরে দল, আর দল দুইটা মানে হাত। মুরব্বি একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের। আমরা সামনে বিস্তারিত দুইটা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমি হামজা না আল্লাহ? আল্লাহ শুনলে অনেকে মাথাটা ওদের দিকে নিয়ে যায়। আপনি আলেম ভাই বিশৃঙ্খলা করেন না ভাই। ইমাম সাহেব আপনি দল মানিয়ে চলবেন। কোরআনে কারিমে যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, ওর ঈমান থাকার কথা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল হয় এই বাংলায় উম্মাতুনের শব্দ আছে। আমি সেদিন গায়বান্ধায় আলোচনা করার পরে একটা মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি ভোটের শব্দ নিয়ে আসবেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? হ্যাঁ আছে। আমানত শব্দটা কোরআনে আছে, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমানতের 19টা দিয়েছে, তার ভিতরে হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোন বিষয় মনে করে এড়িয়ে যায়, সে কিন্তু মরণের পর ধরা খাবে। কথা বলে আমরা আখিরাতে আদালতে ধরা খেতে যাই, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাস্তি করা লাগবে। যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। এসে যত দল আছে, কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর এক নম্বরে আমি পেয়েছি, তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানে তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার। কথা বলেন না কেন? আমি নাম ধরে বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না। আছে বললাম যে 14% এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ আমিন। আর যদি হেদায়েত না